শুভ সকাল বন্ধুরা, শীতের দিন বুঝতেই পারছো। সকালবেলা সবথেকে বড় কাজ হাত ব্রাশ করে, এই যে বসে বসে ব্রাশ করে আগেও করতে পারো, এই যে বডি লোশন, মুখে মাখার ক্রিম, লিপ গার্ড, এগুলো লাগাতে হবে। এই হচ্ছে কাজ। হিমালয়ের এই যে মুখে মাখার ক্রিমটা গন্ধটা দারুণ আর কি, আমার খুব ভালো লাগে এই গন্ধটা। হিমালয়ের এই মুখে মাখার ক্রিম আমি ফার্স্ট টাইম কিনলাম। এমনি দিতাম, পন্স দিতাম, পন্সটা আবার একদম আঠালো, মুখে দিলে মুখটা পুরো আঠা আঠা হয়ে থাকে। শীতের দিন সেফটি অবলম্বন করতে হবে, নাহলে খুব বাজে অবস্থা হয়ে যাবে। কারণ গা হাত পা সাদা সাদা হয়ে গেলে বিচ্ছিরি লাগে। চলো, লিপ গার্ডটাও লাগিনি। ঠোঁটটা সবচেয়ে বড় সমস্যা, ঠোঁটে একবার না দিলে বোরলিনটা খুব ভালো কাজ হয়। বোরলিনটা একটা এনেছিলাম, কিষাণু যে কোথায় নিয়ে ফেলেছে খুঁজে পাচ্ছি না। ছোট ড্রেসিং টেবিলের উপরে, এটা তো পুরনো, উপরে রাখছিলাম, উপরের ঘরে। তো সকালবেলা চলছে রান্না বান্নার জোগাড়। সকালে কি করবো? ভাতই রাখবো, আবার দুপুরবেলা নিমন্ত্রণ আছে না। ও আজকে আবার আমাদের নিমন্ত্রণ আছে বাসায়, এক বাড়িতে আছে গিয়ে বছর কির অনুষ্ঠান। তো মা আবার বানিয়েছে চা। তো শীতের মধ্যে একটু চাটা হলে ভালোই লাগে বেশ। তো আদা দিয়েছো? গোলমরিচ। গোলমরিচ তো যাই হোক, গলাটা ঠিক হবে এখানে আমাদের গলার। হ্যাঁ, আদা দিতে হয়, আদা দিলে ভালো হয়। তো বিস্কিট ছিল তো, ওই তো ঘুরে কালকে জল দেওয়ার দরকার নাই, কালার আগে কাপের মধ্যে দিত তোয়ালে বোধহয় ঝাঁ যায়। তো এই যে উনুনটা আনবো করে এই শেষমেশ আনা হয়েছে। তো এখানে রাখা হয়েছে, এখানটায় রোদ্দুর সর্বপ্রথম আসে, তো সেই জন্যই এখানটায় রাখা হয়েছে। এই সকালবেলায় এদিকটায় রোদ্দুর আসে, এই কোনাটাই এখানটায় রান্না করা হবে। তো বুঝতেই পারছো, মজার দিন চলে এসেছে। এখানে রান্না হবে, এখানেই খাওয়া হবে। রোদ্দুর বেশি লাগলে ওখানে গিয়ে বসা হবে, খাওয়া হবে। তো শীতের দিনটা এই জন্যই বেশি ভালো লাগে, সব সময় যেন একটা পিকনিক ফিল। যাই হোক, ওয়েদারটা দেখতেই পাচ্ছ, কুয়াশা ছিল সকাল থেকে, এখন রোদ্দুরের সাথে একটু কেটেছে। তো এরকম সুন্দর একটা সোনালি রোদ্দুরের ঝলক বাড়ির উপরে পড়েছে, বেশ ভালো লাগছে। তবে পরশু দিন যা ঠান্ডা পড়েছিল, ভাবলাম যে এই বোধহয় শুরু হয়ে গেল চরম ঠান্ডার দিন। তো যাই হোক, পরশু দিনের পর কালকেও একটু নর্মাল ছিল, আজকেও একটু কম আছে। সকাল থেকে এখনও শীতের জামা কাপড় গায়ে দিইনি। তো ভালো লাগছে, তবে ওয়েদারটা খুব সুন্দর। তবে এই ঠান্ডার শুরুতেই না শরীর টরীর খারাপ হয় লোকের, এটাই মুশকিল। কিষাণুর এই ঠান্ডা লেগেই থাকবে, এর মধ্যে সারবে না, এই একটা ব্যাপার। কথা বললে কথা শুনবে না, তো সারাক্ষণ মাথায় কিছু দেবে না, জোর করে মাথায় দেওয়া, আবার খুলে ফেললো। আর পেছন তো সবসময় ঘুরে বেড়ানো যায় না, আর যা দৌড়ায় ঘেমেও যায়, তো কখনো মানে খুলেও দিতে হয়, কি করা যাবে। তো সকাল জামা কাপড় কেচে মেলে দিয়েছে। সকাল কেচে দিলে কি হয়, সকাল আবার শুকিয়েও যায়, এটা খুব। হ্যাঁ, আর রোদ্দুরের তেজ কম না শীতের দিনে, তো সেই জন্য আর কি সকাল ধোয়া দরকার। এমনি ওই দাগটা উঠছে পিছনে, এর উপর ছিল। আর জিন্সের জামা কাপড় বেশি ডলাডলি বা বেশি ধোয়াধুয়ি না করাই ভালো, কারণ খুব তাড়াতাড়ি রং চটে যায়, সেই জন্য। তাই বলে তোমরা বলবে যে হ্যাঁ, তাই বলে কি নোংরা পড়তে হবে না? নোংরা পড়তে হবে না,
তবে জিন্সের অতটা বোঝা যায় না, মানে কিছুদিন পরতে হয়। সুতির জিন্স তো সুতির হয়, একদম কটন, পিওর কটন থাকে। তো পিওর কটনে না সবসময় মানে রঙটা ধরে রাখার ক্ষমতা কম থাকে। তো যার জন্য আমাদের জিন্স, আমরা একটা টেরিকটের প্যান্ট আমার মানে আজ থেকে 15-16 বছর 17 বছর আগেও আমি যে প্যান্ট বানিয়েছি সে প্যান্ট এখনও একদম ফ্রেশ আছে, শুধু কোমরে হয় না বলে পরতে পারি না, কিন্তু এখনও পরলে সবাই বলবে নতুন। কিন্তু জিন্স 1 বছর মানে টেনে টেনে পরা যায়, তারপরে ফ্যাকাশ হয়ে যাবে, ফেটে যাবে, এগুলো হয়। তো জিন্স যত দাম দিয়েই কেন না কেন, এই হচ্ছে ব্যাপার। তো সে কারণে একটু ধোয়াধুয়ি বেশি করলে রঙটা চটে বেশি, সেই জন্য আর কি। ধুতে তো হবেই, না ধুলে নোংরাটা পড়া যায় নাকি। তো শীতের দিন পড়ে গেছে এখন, এই ইয়েতে টাইলসের উপরে, মার্বেলের উপরে পা দেওয়া খুব টাফ, মানে ঠান্ডা লাগবে প্রচুর। তার জন্য আমাদের আছে তো অনেকগুলোই, আরো নিচে একটা পেতেছি যে, আর বড় আরো একটা রয়েছে, সেটা হচ্ছে লাল কালারের। তো সেটাতে আর পাচ্ছি না, উপরে খুব একটা আশা হয় না। তো মোটামুটি সোফার সামনে এই ছোট একটা রয়েছে, এটা পেতে অন্তত সোফায় বসলে ঠান্ডাটা যাতে না লাগে। বড়টা পাতলেই ভালো হতো। ঈশানুর আবার টিভি এটার উপরে না বসলে টিভি দেখবে না। তো এরকম করে এটা পেতে দিলাম সোফার সামনে, অন্তত সোফায় বসলে যাতে করে পায়ে ঠান্ডা না লাগে। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, গেটের সামনে আসবে। আর মুজো কই একটা। তো মা যথারীতি চলে এসছে রান্না করতে, একদম কাঠের উনুনে। তো বললাম ছাদে রান্না করতে, বলছে না থাক, আজকে এখনও সব সরঞ্জাম নেওয়া হয়নি, তো ট্রান্সফার করতে হবে সরঞ্জাম আগে, তারপরে রান্না বান্না। তো আজকে ওইখানেই করছে। আজকে তো বাজারে যেতে বারণ করলো, কি রান্না করবে তো কি জানি। দেখ না কি করি, হ্যাঁ আমরা তো দেখেই যাবো, আর কি করবো বলো, কি রান্না হয় দেখা যাক। তো যাই হোক, আমাদের গাছে নাকি কয়েকটা বেগুন রয়েছে শেষমেশ, মানে শেষের দিকে। তো দেখি কটা আছে, কি আছে নিয়ে আসি। মা বলল চলে এসেছি। ও বাবা, ওইটুকুনি পুচকুলি বেগুন, এইটা ছেঁড়া দিতে পারে, তাছাড়া তো আর ছেঁড়ার মতন দেখছি না। এটা শক্ত হয়ে গেছে। আর কই আর কি, টোপলায় তো বেগুন নেই, টোপলা বাঁধাই রয়েছে, টোপলার থেকে বেগুন ছেঁড়া হয়ে গেছে। ব্যান্ডেজ করা রয়েছে এখন। বাবা, অনেকগুলো বেগুনের জালি পড়েছে তো, কিন্তু বেগুন কই, একটাই তো মানে একটু বড়, এখনও হয়নি। পেছন থেকে ইয়েটাই, হুলটাই এখনও কাটেনি। তবে বাচ্চা বেরিয়েছে অনেকগুলো, এই যে বাচ্চা বাচ্চা সব, এই যে প্রচুর বাচ্চা বাচ্চা বেরিয়েছে। এগুলো তো আর ছেড়া যাবে না, ওই যে প্রচুর বাচ্চা বাচ্চা বেরিয়েছে। দুটো বেগুন পেয়েছি, তাও বাচ্চা বাচ্চা। তোমরা দেখে ভাববে এইটুকুনি বেগুন কেন ছিল। এগুলো লোহার মতন শক্ত হয়ে গেছে, পেকে গেছে কিনা বলা মুশকিল। এত শক্ত তো হওয়ার কথা না, কাটলেই বোঝা যাবে আর কি। দেখা যাক। আরে হনুমানে খেয়ে নেয়, এটা হচ্ছে সবচেয়ে বড় মুশকিল। দেখো বাচ্চা বাচ্চা নিচে অনেক জালি পড়েছে, তো প্রচুর জালি পড়েছে। আরো ছিল তো নাই, সব বাচ্চা বাচ্চা। সব গাছ ভালোভাবে খুঁজছিস? হ্যাঁ প্রচুর জালি পড়েছে ছোট ছোট। আছে হ্যাঁ নিচে দিয়ে দেখলাম তো, এটার নিচেই ছিল ওই যে বেগুনি কালারের। তো আমাদের চেম্বার রয়েছে ওই জায়গাটাতে, আমাদের মাঠের পাশেই। মাঠে হচ্ছে গিয়ে ধান কাটাকাটি চলছে অনেকটাই, আজকেই কেটে সেরে ফেলবে। আর কিছুর অল্প কিছুটা রয়েছে, এই মাঠটা তো পুরো কমপ্লিট। আর আমাদের এই চেম্বার যেটা আছে না, চেম্বার থেকে দেখো কি সুন্দর জল আসছে।
এই জলটা কন্টিনিউ চলতে থাকলে দেখো ভালো স্পিডে পড়ছে কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু চেম্বারের জল ছেড়ে দেয়নি, এটা লিক আছে, ওই লিক থেকে জলটা বেরিয়ে আসে, আর বেরিয়ে এসে সোজা আমাদের পুকুরে। তো এটাতে আমাদের অনেক উপকার হয় অবশ্য, পুকুরে জল ভরাটরা থাকে। সব ধান কমপ্লিট কাটা, এভাবে রেখে দিয়েছে। এই বিচলিগুলো গরুর খাবারের উপযুক্ত বানানোর জন্য এইভাবে ছড়িয়ে রাখা থাকে। যখন এগুলো শুকিয়ে যায় তখন হচ্ছে গিয়ে বাঁধা শুরু করে, আর বাঁধার পরে তারপরে গুছিয়ে ধানটা ঝেড়ে নিয়ে বিচলিগুলো গরুর জন্য ব্যবহার করা হয়, গরুর খাবারের জন্য। এই টাইমটাতে মাঠে একদম নিরিবিলি পরিবেশ, দারুণ লাগে। দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে, হালকা হাওয়া, আর ঠান্ডাটাও খুব একটা নেই, বেশ ভালো লাগছে। তবে পিকনিকের টাইম আবার চলে আসলো, এরকম পরিবেশ দেখলে একটু মনে পিকনিক পিকনিক এরকম করে। ওরে বাবা, খাবার আনার জন্য মাঠে নিয়ে আসতে হলো? আরে খালি পা, এ ভগবান, খালি পা এসিস কেন? চলো 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 চলো, কোলে কোলে চলো। ও তো বিস্কুট নিয়ে এসে, দেখো দেখি কে বিস্কুট কে আনতে বললো? বিস্কুট এনেছে কেন তুমি আবার? বলো দেখি। আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। চ চ চ চ চ এগুলো নিয়ে যাবো, কতগুলো জ্বালানি দিয়েছে। চলো 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 চলো। এসআইআর এর জন্য যে ফর্মগুলো দিয়ে গেছিল কতদিন আগে, আর আজকে এই ফিল আপ করবার জন্য এসছে। এক একজনের দুটো করে কপি থাকে, তো সেই কারণে একটা করে ফিল আপ করে দিয়ে যাচ্ছে, আর কাকু বললো যে আরেকটা করে তুই দেখে দেখে করে রাখিস, আমি পরে এসে নিয়ে যাবো। তো একটা নিমন্ত্রণ ছিল আমাদের পাশেই, তো সেই নিমন্ত্রণ সেরে আসলাম। আর বুঝতে পারছি নিমন্ত্রণ খেলে আমার আবার এই খাওয়া বেশি হয়ে যায়, মানে ওই মিষ্টি দই এসব থাকে তো পরাপর, তো ওইগুলো খেলে না আর রাত্রিবেলায় খাওয়ার জায়গাটা আর খালি হয় না। তো এসে একটু হাঁটাহাঁটি করছি, কারণে সারা ঘর ঘুরে ঘুরে বাড়িতে পিছনে আমার কাছে পাড়ায়, মানে এই নিমন্ত্রণ খেয়ে এসে সোজা ওই পেছন দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে গেট দিয়ে বেরিয়ে চলে গেছে। আমরা এসে দেখছি নেই, দেখলাম বাড়িতে ঢুকলো নেই। তো কাকা দিয়ে গেছে সব ফর্মগুলো, এই যে আমার মার সব দুটো দুটো করে কপি, তো একটা ফিল আপ করে দেখিয়ে দিয়ে গেছে, সেটাকে দেখে দেখে আর বাকিগুলো ফিল আপ করতে বলেছে, আর ছবিগুলো লাগাতে হবে। তো সেই কাজগুলো আমি করে নিই, কাকা এখনই নিতে আসবে একটু পরেই, তো আমাকে রেডি করে রাখতে বলেছে। সুন্দর দাঁড়াও, এরকম সাত হয় না, এত দুর্ভোগের মতন গলা লম্বা হবে না, এইখান থেকেই নিচে নামবে। অত বড় লম্বা গলা হয় নাকি? গোল করে ওই সোজাই নামিয়ে যাবে নিচে। হ্যাঁ হ্যাঁ, এইবার এটা একটা সোজা একটা দাগ দাও। ফর্ম হচ্ছে গিয়ে একটা কাকা লিখে দিয়ে গেছিল, সেই ফর্মটা দেখে থেকে আরেকটা ফিল আপ করতে হবে, মানে দুটো করে কপি করতে হবে একজনের, তো সেটাই করলাম। এই যে আমি কালকে এই জ্যাকেটটা কিনে নিয়ে এসেছিলাম, বেশ সুন্দর ফিটিং হয়েছে, ভালোই হয়েছে। আজকে ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে, প্যান্টটাও ব্ল্যাক, এই দেখো প্যান্টটাও পরেছি ব্ল্যাক, আর জ্যাকেটটাও ব্ল্যাক, পুরো ব্ল্যাক 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 সেজেছি আজকে।